ঢাকা সিটির লোক সংখ্যা 2,46,52,000 অ্যাকর্ডিং টু 2025। এই 2,46,00,000ই কিন্তু বাংলাদেশকে তথা ঢাকা সিটিকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারে যদি আমরা এদের বেসিক নিডগুলো পূরণ করতে পারি, যেমন অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা। এটাকে আমাদেরকে আন্তর্জাতিক লেভেলে নিয়ে যেতে হবে। যেমন পপুলেশন এখানে লন্ডনে 98,40,000, পপুলেশন হচ্ছে সিডনিতে 52,48,000, এরপরে নিউ ইয়র্কে 84,12,000। তো এখানে ঢাকা সিটিতে অলরেডি এয়ারপোর্ট টু কাশফুল পর্যন্ত একটা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হচ্ছে এবং এটা কিন্তু প্রচুর রেভিনিউ জেনারেট করছে। এখন যদি আমরা গাবতলী থেকে আমরা কেরানীগঞ্জ পর্যন্ত আরেকটা এলিভেটেড এক্সপ্রেসওয়ে করি, তাহলে কিন্তু এখান থেকেও প্রচুর রেভিনিউ জেনারেট করবে। তো এবং এইটার যদি অর্থায়নের অসুবিধা হয় তাহলে কিন্তু বাংলাদেশের যে জনগণ আছে তাদের কাছ থেকে যদি টাকাটা নিয়ে করা হয় তাহলে কিন্তু এই লাভটা দেশের জনগণের মাঝেই থাকবে এবং এইখানে কোনো রকম দুর্নীতির সম্ভাবনা থাকবে না, কারণ হচ্ছে যে দেশি লোকই ইনভলভ থাকবে, তাদের সম্পত্তি তারা দেখবে। এছাড়া এইখানে পদ্মা ব্রিজ মামাতে এখানে কিন্তু প্রচুর সম্ভাবনা, এখানে প্রচুর রেভিনিউ জেনারেট হচ্ছে। আর একটা ব্রিজ কিন্তু পাশাপাশি করা যায় পদ্মা ব্রিজে, এরকম টাঙ্গাইলে যমুনা ব্রিজ, এই যমুনা সেতু, এখানে কিন্তু প্রচুর জ্যাম হয়, এটা প্রচুর ইনকাম জেনারেটিং একটা ব্রিজ। তো এইখানে যদি আরেকটা টাঙ্গাইল শহর বরাবর করা যায় তাহলে কিন্তু এখানে প্রচুর ইনকাম জেনারেশন হবে। এছাড়া যদি আমরা মানিকগঞ্জ মানিকগঞ্জে যে প্রবলেমটা, এখনো ফেরি দিয়ে পার হয়ে পাবনা যেতে হয়। এখানে একটা ব্রিজ করা যায় যেটা খুবই ইনকাম জেনারেটিং হবে। এছাড়া ঢাকা শহরে যে মেট্রো রেলগুলো হচ্ছে এগুলো আরও জেনারেট করে, বাংলাদেশি লোকজন যদি এখানে টাকা দেয় তাহলে কিন্তু লাভটাও দেশে থেকে যাবে এবং প্রচুর ইনকাম কর্মসংস্থান হবে। তো এই 2,46,00,000 মানুষের জন্য ঢাকা শহরে প্রচুর রেভিনিউ জেনারেট হয়, যেমন এদের খাদ্য, তারপরে হচ্ছে বস্ত্র, যেমন টেক্সটাইল। এটা কিন্তু ঢাকা এই 2,46,00,000 লোকের জন্য প্রচুর পরিমাণে লাগে, যেটা সিডনি, নিউ ইয়র্ক বা লন্ডনে লাগে না। সো এখানে একটা ইনকাম জেনারেশন করা সম্ভব। বাসস্থান, এখানে ঢাকা শহরে তো লোকজন মানবতর জীবনযাপন করে, এগুলোকে একটু উন্নত করলে তাহলে কিন্তু ঢাকা শহরের ইনকাম জেনারেশনও বাড়বে। এখানেও এই গৃহায়ণ খাতে প্রচুর লোক কাজ করতে পারবে, যেটা এটা খুব লাভজনক। এখানেও কিন্তু জনগণের একটা টাকা নিয়ে জনগণকে যদি এগুলো করে দেওয়া যায় তাহলে কিন্তু প্রচুর ইনকাম জেনারেশন হবে। এরপরে হচ্ছে মাল্টি ডাইমেনশনাল যে কমিউনিকেশন, এগুলোর কথা চিন্তা করলে এখানে যেমন নিউ ইয়র্ক সিটিতে যেটা দেখলাম আমরা এর আগে, সেটা হচ্ছে যদি নিউ ইয়র্ক সিটি আবার দেখে আসি আমরা, নিউ ইয়র্ক ওদের সিটিটা একবারে নদীর পাশে। এই ধরনের সিটি ডেভেলপ করতে পারলে এখানে যেমন ফিশিং এর একটা প্রচুর সম্ভাবনা থাকে, তারপরে হচ্ছে মাল্টি ডাইমেনশনাল যে কমিউনিকেশন তার সম্ভাবনা থাকে। তো একইভাবে ঢাকা শহরকেও আমরা কিন্তু এরকম করতে পারি যাতে প্রচুর রেভিনিউ ইনকাম হবে।